হতে পারে, 1 দিরহাম 1 টাকাও হতে পারে। আপনার সামর্থ্য অনুযায়ী আপনি 5 টাকা, 10 টাকা, 20 টাকা যত পারেন বেজুর রাত্রিগুলাতে দান করবেন আল্লাহর রাস্তায়। কমপক্ষে আপনি যদি 1 টাকা দান করেন তাহলে বিষয়টা কেমন দাঁড়ায়? আপনি যেই দিন 1 টাকা দান করছেন ওই দিন যদি আল্লাহ চাহে তো কদরের রাত্রি হয়ে যায়, তাহলে আপনি 1 টাকা দান করছেন মানে 1000 মাস আপনি দান করার সওয়াব আপনি পেয়ে গেলেন। সুবহানাল্লাহ, কত সুন্দর একটা টিপস না? কোরআন যেহেতু বলছে কদরের রাত্রিতে ইবাদত করলে 1000 মাস সমমান সওয়াব, তাহলে ওই দিন যদি আপনি 1 টাকা দান করেন তাহলে তো অবশ্যই 1000 মাসের সমমান সওয়াব পেয়ে গেলেন। সুবহানাল্লাহ, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আমরা কদরের রাত্রিতে বেজোর 5 দিন কমপক্ষে হলেও 2 রাকাত নফল নামাজ পড়ব। কয় রাকাত পড়ব? 2 রাকাত। সবার জন্য 2 রাকাত না, আপনার সামর্থ্য অনুযায়ী আরও বেশি পড়বেন, মানে কমপক্ষে 2 রাকাত। 2 রাকাতের নিচে তো আর নামাজ নাই, তো কমপক্ষে 2 রাকাত, সম্ভব হলে 4 রাকাত, 8 রাকাত, 10, 16, 20 পর্যন্ত পড়েন, 50 পর্যন্ত পড়েন যদি আপনার শরীরে কোলায়। তবে আমার ব্যক্তিগত পরামর্শ হচ্ছে আপনি দ্রুত গতিতে 20 রাকাত, 16 রাকাত পড়ার চাইতে আপনি সুন্দরভাবে সময় নিয়ে খুশু খুজুর সাথে কমপক্ষে 4 রাকাত পড়েন কিংবা 8 রাকাত পড়েন। লম্বা সময় ব্যয় করে কম নামাজ পড়েন কিন্তু লম্বা সময় ব্যয় করবেন। আপনি যা কিছু তেলাওয়াত পারেন, মুখস্থ সূরা যতগুলা পারেন সেগুলো তেলাওয়াত করতে থাকেন, তাহলে কি হবে? তেলাওয়াতটাও হয়ে যাবে, নামাজের সওয়াবটাও হয়ে যাবে। সাজদার মধ্যে গিয়ে লম্বা সময় দেন, যেহেতু এটা নফল নামাজ। নফল নামাজে, তাহাজ্জুদের নামাজে, নফল নামাজে সাজদায় গিয়ে আপনি আরবি এত বেশি দোয়া পারেন না, সমস্যা নাই, আপনার নিজের ভাষায়, আপনার মায়ের ভাষায়, মাতৃভাষায়, বাংলা ভাষায় আপনি আল্লাহর সাথে কথা বলতে থাকেন। সাজদায় গিয়ে, রুকুতে গিয়ে, রুকু থেকে দাঁড়িয়ে, সাজদা থেকে বসে লম্বা সময় কাটাবেন, তাসবিহ পড়বেন, দোয়া করতে থাকবেন। এভাবে লম্বা সময় ব্যয় করে কমপক্ষে হলেও আমরা 2 রাকাত নফল নামাজ পড়ব। যদি ওই দিনটা আল্লাহ চাহে তো কদরের রজনী হয়ে যায়, তাহলে ওই যে 1000 মাস সমমান নফল নামাজের সওয়াব আমরা অর্জন করতে পারবো। সবাই বলি ইনশাআল্লাহ। এবার হচ্ছে 3 নম্বর আমল আমরা কি করতে পারি। 3 নম্বর আমল, এটাও একবারে সহজ। আমাদের সবার সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহ সূরা মুখস্থ আছে না? সবারই তো মুখস্থ আছে। এই সূরার নাম কি? সূরাতুল ইখলাস। কুল হুয়াল্লাহ সূরাতুল ইখলাস আমরা এই রমজানের শেষ 10 দিন কমপক্ষে 3 বার হলেও তেলাওয়াত করব। 3 বার পাঠ করা কি এত কঠিন? 5 মিনিট সময় তো লাগবে না। 3 বার পাঠ করলে 3 মিনিটও লাগবে না। সূরাতুল ইখলাস সবার মুখস্থ আছে তো ইনশাআল্লাহ। কমপক্ষে 3 বার পড়ব। যদি 3 বার একজন ভাই পড়ে তাহলে